দেখতে পাচ্ছেন যে কচুর জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে আর চলছে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ এবং খরার মৌসুম। এর জন্য কচুর গাছগুলো দেখেন নেতিয়ে যাচ্ছে, অর্থাৎ একবারে ভঙ্গুর অবস্থা, অর্থাৎ পাতাগুলো দেখেন হলুদ বর্ণ ধারণ করেছে। এই পর্যায়ে আপনাকে কচুর জমিতে যা করতে হবে তা হলো এই আগাছাগুলোকে আপনি আগে নিধন করতে হবে সর্বপ্রথম। তারপরে আগাছা নিধনের 2-3 দিন পরে যখন আগাছাগুলো মারা যাবে তখন আপনাকে মাটিগুলো উঠিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব সার প্রয়োগ করে পানি সেচ দিতে হবে, কারণ এই অবস্থায় আপনার কচুর যেই প্রাণ শক্তি সেটা কিন্তু পানি। আর আমি কিন্তু এই জমিতে এখন পর্যন্ত কোনো কীটনাশক বা সার কিছুই ব্যবহার করিনি, তাই যত দ্রুত সম্ভব আমাকে এই কচুর জমিতে সার এবং পানি দিতে হবে, তাহলে কিন্তু গাছগুলো যত যত তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করবে। চলুন কিভাবে আপনি আগাছা নিধন করবেন সে বিষয়ে একটু দেখে আসি। দিয়ে এভাবে আপনাকে আগাছাগুলো নিধন করতে হবে। এভাবে পানি দিয়ে রাখলে প্রথম সময় এগুলো ঘাসগুলো সমান করুন, দেখা হয় না হবে না। তো অবশ্যই আপনাকে এই মাটিগুলোকে এভাবে সমান করে দিতে হবে। সমান করলে এর ভিতরের যেই আগাছাগুলো আছে এগুলো উপরে উঠে আসবে এবং রোদে এগুলো মরে যাবে, তখন কিন্তু জমিটা পরিষ্কার হবে। আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো